পাত্তা দেয় না গামকা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দোহাই দিয়ে বাধ্য করে নিজেদের নির্ধারিত সেন্টারগুলোতে বিদেশ গমনের ছুদের চেক আপ করাতে। সেখানে অনেককেই আনফিট দেখিয়ে অতিরিক্ত টাকা নিয়ে পরে ঠিকই তাদের ক্লিয়ারেন্স দিচ্ছে কিছু সেন্টার। এতে হয়রানির অথৈ সাগরে হাবুডুবু খায় মানুষ। মিরাজ হোসেন গাজীর অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন জিয়াপান সুমন ও ইনামুল হাবিব রুবেল। সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, কাতার ও ওমান মিলে জনশক্তি নেয়ার সংগঠন জিসিসি। জিসিসির অনুমোদিত বাংলাদেশের ২৬টি মেডিকেল সেন্টার মিলে গামকা। কাতার বাদে অন্য দেশগুলোতে যেতে মেডিকেল চেকআপে গামকা থেকে স্লিপ নেওয়া বাধ্যতামূলক। আর এখানে হয়রানি ও ভোগান্তিতে নাকাল হন বিদেশ গমনেচ্ছুরা। এই ধকল কাটিয়ে উঠলেও মেডিকেল সেন্টার আছে আরো অনিয়ম ও হয়রানি। গামকার প্রেসিডেন্টের আল রিয়াদ মেডিকেল সেন্টারে গিয়ে পাওয়া গেল এমন নানা অভিযোগ। তোমার এসসিবি একটা ভাইরাস আছে, তোমার লিভারের প্রবলেম। তারপর আমি পপুলার একটা টেস্ট করালাম, তারপর পপুলারে বললো যে নেগেটিভ, মানে কোনো সমস্যা নেই। এখন আমি নিশ্চিত হওয়ার জন্য আমি গুলশানের ল্যাবেড হসপিটালে আর একটা টেস্ট করাইছি, সেটার মধ্যে আমার একই, মানে একবারে নেগেটিভ, আমার কোনো প্রবলেম নেই। এই যে ব্লাডের সমস্যা কোরআন চেক আপ করছি, ফ্রি টু, কোনো সমস্যা নেই। এখন আমাদের ডাক্তার, আমাদের প্রফেসর আছেন, বুঝছেন না, যারা যিনারা আছেন, আমাদের এখানকার রিপোর্টটাই ফলো করতে হয়। এখানে কথা হয় এক যুবকের সাথে, যিনি এমন সব সমস্যার সমাধান করে দেন টাকার বিনিময়ে। এবার গামকা মহাসচিবের অ্যারাবিয়ান মেডিকেল সেন্টার, এখানেও ভোগান্তির কমতি নেই। তারা বলছে ঠিক আছে, রিপোর্ট ব্যক্তি আছে, এটা সব ঠিক আছে, এটা সব ঠিক। এটা এখান থেকে বলে ঠিক না। সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে, তো সেই জিনিসটা কিন্তু সে বলতেছে না। যদিও বাড়তি টাকা খরচ করলেই মিলবে সমাধান খুব সহজেই। বাইরের ওই টেস্টটা আপনি কতটুকু শিওর যে সে তার নিজের রক্তটাই দিয়ে টেস্ট করেছে কিনা? এই অনিয়মে বেশি প্রভাব খাটায় আল গোফলি মেডিকেল সেন্টার। বলছে যে এক্সরে সমস্যা, এক্সরে আর ব্লাড দেওয়ার পরে 300-600 টাকা নিয়ে আর পরে ফিট। 600 টাকা নেওয়ার পরে ফিট হয়ে গেছে। হ্যাঁ, ফিট হয়ে গেছে। সেন্টারটির সামনেই থাকেন মুশকিল আসান। পরীক্ষায় যাদের সমস্যা দেখানো হয় তাদের খুঁজে বের করে সমাধানই যার কাজ। 5,000 টাকা লাগবে যদি সাক্ষাতে থাকে, যদি ব্লাড নেয় 5,000 টাকা হবে না। তবে বনানীর এই সেন্টারে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে চটে ওঠেন মালিকের ভাগ্নে পরিচয় দেয়া একজন। গামকার সদস্য মেডিকেল সেন্টারের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে রয়েছে এমন অভিযোগ। ওখানে হয়রানি হয়, ওখানে দালাল আছে, কিছু প্রতারণা হয়, অনেক কিছু ঘটনা ঘটে। চণ্ডীগড়ের একটা মিটিং ছিল, সেখানে গামকা নিয়ে অনেক কথা হয়েছে। হয়তো গামকার সাথে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটি বসবে। গামকার এমন হয়রানি বন্ধে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।